নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটা নতুন রেসিপি ডিমের নিয়ে চলে এসেছি। একদম সিম্পল, শীতের দিনে খেতে খুব ভালো লাগে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে। নতুন আলুও উঠে গেছে, আর এখন শীতের মধ্যে কষা আলু দিয়ে ডিমের তরকারি খুব ভালো লাগে। আমি একদম খুব জলদি যেন হয়ে যায় সেইভাবে বানিয়েছি। যারা রান্না করতে নাও জানে তারাও রান্না করতে পারবে। এই রেসিপিটা দেখলে খুব ইজি আর খুব সহজ। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমি গরম করে নিয়েছি। আমি পুরো রান্নাটাই সাদা তেলে করব। আমি পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি ডিমের মধ্যে নুন আর হলুদ মেখে নিয়েছি। এদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। আলুগুলোকেও আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। খুব সহজ বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এক এক করে ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় বা তার আগে এরকম একটু একটু করে কেটে দিতে হবে, নাহলে কিন্তু ডিমগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে থাকবে। অবশ্যই ডিমগুলো এরকম একটা ছুরির সাহায্যে কেটে দেবেন। ডিমগুলোকে আমি এরকম হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে ভালো লাগে না খেতে। এদিকে আমি নতুন আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, এই আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভেজে একটা বলের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুটাকে আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। আলু ভাজার যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়নটা আমি ভেজে নিয়েছি, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি মিক্সি জারের মধ্যে সব কিছু দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা, টমেটো, দুটো টমেটো ছোটো ছোটো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটু আদা, এটা একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যেন না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। একসঙ্গে করে নেওয়াতে কী হলো, আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল। আপনারা যদি টাইম থাকে তাহলে আলাদা আলাদা করেও মশলাটা করে করতে পারেন। যাদের হাতে টাইম নেই, এই ব্যস্ত সময়ে, তারা একসঙ্গে দিয়ে এরকমভাবে কষিয়ে নিল, স্বাদের কোনো ডিফারেন্স হবে না। আমি গ্যারান্টি করে বলছি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, ডিম দিয়ে আলু দিয়ে কষা খুব ভালো লাগবে। মশলাটা দেখো কষে গেছে, মশলার সাইড থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি বেসিক মশলাগুলো দিয়ে নেব, যেমন হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা পাউডার দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি। বেসিক মশলাগুলো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি। এমনি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন। মশলাটাই একটু ভালো করে কষাতে হবে। তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু
দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি এটার সঙ্গে ভালো করে কষাতে থাকবো। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমার গলার আওয়াজটা একটু খারাপ আছে, প্লিজ কষ্ট করে একটু বুঝে নিন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। মশলা থেকে দেখো তেলও ছাড়ছে, মশলা আর আলুটার সঙ্গে একটু ভালো করে আমি কষিয়ে নেব। সময় একটু আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে এবার ভালো করে ফুটে আসলে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। আমি এবার ফুটতে দেবো ভালো করে। জল আমার ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে ডিমের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। আমি একটু উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো। উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে আমার ঝোলটা টকবক করে ফুটে গেছে। এই সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন। আমি উপর থেকে একটু গরম মশলা ও একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। আশা করি আজকের ডিমের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। অনুরোধ রইল একবার হলো বাড়িতে এভাবে শীতের দিনে বানিয়ে খেয়ে দেখবেন, ভাত রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও এবং সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তোমাদের সাবস্ক্রাইবার করে নিলে তোমরা আমাকে যদি হেল্প করো, আমি অনেক দূর থেকে আগে পর্যন্ত যেতে পারবো। দেখো কি সুন্দর কালার এসছে। আমি উপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে আমি নামিয়ে নেব। আমি একটা বলের মধ্যে দেখো ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব।